হাই, আজ 22শে জুলাই। আম, আজ থেকে 37 বছর আগে এই দিনটাতে আমরা দুজনে আম, একসাথে হয়েছিলাম। জানি না ওটা ভুল ছিল কি ঠিক ছিল। রিমার্কেবল ডে বলবো। আর রিমার্কেবল ডে তো কোনো সন্দেহ নেই, ভীষণভাবে রিমার্কেবল ডে। অনেক রকম বাধা টাধা অনেক কিছু ছিল, সেসব কাটিয়ে আমরা আজ একসাথে 37 বছর একসাথে। তো বেশ কিছুদিন থেকে অনেক কিছু প্ল্যান করছিলাম। প্রথমে ঠিক করলাম আমরা যাব ঘাটশিলা, কারণ অনেক দিন থেকে যাওয়ার ইচ্ছে ছিল। রঞ্জন নর্মালি কিছু বলে না আমার কোনো প্ল্যানিংয়ে কিছু, তো বলে ঠিক আছে, তো আমরা যাব ট্রেনে করে যাব ঠিক করেছিলাম। হাওড়া থেকে 10টার সময় ট্রেন। কিন্তু দুজনের শরীরই ভালো না। আমি তো বিগত প্রায় 1 বছর ধরে ভুগছি, রঞ্জন জানুয়ারি থেকে ভুগছে। তো টাচউড, রঞ্জন এখন মোটামুটিভাবে ঠিকঠাক আছে। আমি ভীষণ ভুগছি, দাঁত নিয়ে হানা টানা হাজার রকম জিনিস নিয়ে ভুগছি। তো ঠিক আছে, আমরা এই দিনটাতে কখনো বাড়িতে থাকি না, কোথাও না কোথাও যাই। তো কোথাও বেড়াতেই চাই, কোনো একটা আউট অফ স্টেশনই হই। তো সেই জন্য ইচ্ছে ছিল ঘাটশিলা যাব। তারপরে আলটিমেটলি সকালবেলা ঘুম থেকে উঠে মনে হলো, উফ না বাবা, সেই 2টোর সময় পৌঁছবো, তারপরে সেই হোটেল চেক ইন করতে হবে, হ্যানা ত্যানা, থাক ছাড়ো, যেতে হবে না। রঞ্জনা দেখলাম এক কথায় রাজি হয়ে গেল, মানে ওরও যাওয়ার ইচ্ছে ছিল না। তো তারপরে ভাবলাম ঠিক আছে, রানাকে জিজ্ঞেস করলাম, আমাদের ছেলেকে জিজ্ঞেস করলাম, দাদা এই তাজ বেঙ্গলে কখনো যায়নি, তো তাজ বেঙ্গলে একটু মাছ এক্সপেন্সিভ হবে যদি আমরা কফি খেতে যাই। তা বললেন না মাম্মি, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, বিকেলবেলা কফি খেতে যাব। তারপরে যত বেলা বাড়তে থাকলো, বাবারে অনেক দূর তাজ বেঙ্গল, ঠিক আছে ছাড়ো, তাজ বেঙ্গলে যাবো না, হায়াতে যাব। তারপর ভাবলাম বিকেলবেলা দেখলাম রঞ্জন চা করে নিয়ে চলে এসছে। আরে ও চা যখন করেই নিয়েছে, আর কফি খাওয়ার কোনো মানে হয় না যাওয়ার জন্য। তো সেই জন্য ওইটাও ক্যান্সেল হলো। এবার ভাবছি রাত্রিবেলা কি রান্না করবো। রঞ্জন আলটিমেট বললো, প্লিজ বাইরে তো বেরো, চলো তো কোথাও। তো আলটিমেটলি আমরা এখন ধোসা অ্যান্ড কারি, নাকি ধোসা অ্যান্ড কফি বলে আমাদের পাশে একটা রেস্টুরেন্ট আছে, তো আমরা এখন সেখানে যাচ্ছি। চলো দেখছি। আমাদের বাড়ি থেকে দোসা কফি, নামটা ভুলে গেছি, বিশেষ দূর না, তো হেঁটেই যাব। এমন একখানা জুতো পরেছি, জানি না কতটা হাঁটতে পারবো। রঞ্জন জাম্বু সেজে চলেছে। বৃষ্টি যখন তখন হতে পারে, হচ্ছেও। আকাশটা একদম কালো হয়ে রয়েছে, না লাল লাল লাগছে দেখতে। রঞ্জন বলছিল ছাতা নিয়ে যাওয়ার কথা, নো নো ছাতা। আজকে রেনি রেন ডান্সও করতে পারি, রেন ডান্স করতে আমার ভালোই লাগবে। তো দেখা যাক বৃষ্টি হয় কি না। আলটিমেটলি অনেক জায়গা যাব যাব করে আলটিমেটলি হেঁটে হেঁটে দোসা অ্যান্ড কফিতে এসছি। পার্কিংয়ের পয়সা বাঁচানোর জন্য হেঁটে হেঁটে এসছি। রঞ্জন এবার দৌড়ে দৌড়ে ঢোকার চেষ্টা করছে। হ্যালো, হাই। তোমার 37 বছরের তিক্ত অভিজ্ঞতা কি বলো, একটুখানি ঘুরে দেখা যাচ্ছে না। সবটাই শিখত। বিউটিফুল লাইফ, এনজয়েড মাই এন্টায়ার লাইফ। ভীষণ মিথ্যে কথা কবি বলছে। খুশি কবি গম, টক ঝাল মিষ্টি, সবটাই ভালো, এই নিয়ে বৃষ্টি। এই নিয়ে মানুষের সৃষ্টি, এটাও একটা। বাবারে হাম্বা কাম্বা শুরু করবে নাকি? আমরা দোসা অ্যান্ড কফিতেই চলে আসলাম। বাড়ি থেকে বেশি দূর না, একেবারে ওয়াকিং ডিস্টেন্স। তো সেখানেও দেখা যাক কী কী খাবার দাবার আছে। আমরা আগে খেয়েছি, ভালো লাগে। এখানে সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার আছে, ওখানে আমরা আসি টেস্ট করতে। এবার সেই জায়গাটাতেই এসছি খাওয়ার জন্য। চলো দেখি। পুরো ভর্তি জায়গা নিয়ে মনে হচ্ছে।
রঞ্জন জায়গা নিয়ে ফেলেছে, বসে পড়েছে। বসেই মোবাইল ঘাঁটতে শুরু করেছে। প্রথমটা এসে গেছে প্লেন রাওয়া দোসা। আমাদের তো এখন চালের জিনিস খাওয়াও বারণ। মালাবার পরোটা উইথ পনির মশালা, এটাও নিশ্চয়ই ভালো হবে খেতে। ফুড ভীষণই ভালো, আমাদের তো প্রচুর পছন্দ। রঞ্জন আর কোনো দিকে তাকাচ্ছে না, মন দিয়ে খেয়ে চলেছে। কফি চাও, রোহিণী তো কফি দেবে না। দেবে। এটা ছিল প্লেন দোসা, অসম্ভব ভালো খেতে। এটা এসে গেছে রাওয়া দোসাও ভীষণই ভালো খেতে। এই যে যতগুলো বাটি দেখছেন না, চাটনির বাটি, 1, 2, 3, 4, আর এটা হলো সাম্বারের বাটি, 5, 6, 7। এই 7 বাটি সাম্বার আর চাটনি আমি পেয়েছি। এবার কফি দিয়ে গেছে, কফিটাও ভীষণ ভালো। আর মালাবার পরোটা আর পনির। আমাদের ডিনার শেষ। এটা ভীষণ ভালো, বিহেভিয়ার এত ভালো, ভীষণই ভালো লাগলো। রিভিউ দিতে বললো, আমার চ্যানেলের জন্য রিভিউ দিল ওরা। তো মোস্ট প্রবলি একটা নতুন আমি সাবস্ক্রাইবার পেয়ে গেলাম। চলো এবার বাড়ি যাই। রঞ্জনেরও ভীষণ কেমন লাগলো তোমার খাবার? আজকে আমরা অনেক দিন বাদে রেস্তোরাঁয় এবং একদম অন্যরকম একটু খাবার খেলাম। দিনটা প্রায় শেষ হয়ে আসলো। 1987 এই সময় মনে হয় বিয়েটা কমপ্লিট হয়ে গেছে। আজও মোটামুটি ভালোই কাটলো। জানি না কে কতটা সহ্য করেছি বা করিনি। 37 বছর সহ্য অসহ্য সব মিলিয়ে মিশিয়ে চলে গেছে। আশা করি সামনের দিনগুলো এরকমভাবেই চলে যাবে। টাটা।